যে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। জীবন অনিত্য আমরা সবাই জানি, কিন্তু বিরহ দহন যেন আমাদের জীবনটাকে থামাতে না পারে, তার জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্রের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমার। দিলীপ বাবুর অনুষ্ঠান মানেই কিন্তু জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা। আমরা অনেক কিছু তার কাছ থেকে জানতে পারি, বুঝতে পারি। সবসময় বলে থাকি এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান। আজকে দিলীপ বাবু আলোচনা করবেন রাশি চক্রের যে 4টি বর্ণ থাকে, অর্থাৎ বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এই 4টি বর্ণের কি কার্যকারিতা, এই নিয়ে আমরা আজকে দিলীপ বাবুর কাছ থেকে বিশদে শুনবো, জানবো। এবং আপনারা যারা আপনাদের সমস্যা নিয়ে সরাসরি দিলীপ বাবুর সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের পরম মিত্র, পথ প্রদর্শক, বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে। স্বাগত দিলীপ বাবু আজকের এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু, আগেকার মতো আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে ফোন ইন লাইভ প্রোগ্রাম করব। আপনাদের প্রতিবারই অনুরোধ করি যে টিভি চলাকালীন আপনারা মোবাইল নাম্বারে ফোন করবেন না, ওটা বুকিং নাম্বার, ওটা সাইলেন্ট থাকে, ওখানে ফোন করলে পাবেন না। যাদের দরকার, যারা ফোন করে পাবেন না বা যাদের সমস্যা রয়েছে সমাধান করতে চান, তারা রাত 9টা থেকে 10টার মধ্যে আপনারা ফোন করে জেনে নেবেন। আর যদি কেউ বুকিং করাতে চান, সেটাও আপনারা কোথায় বুকিং করবেন বলে দেওয়া হবে। আজকে আমি আলোচনা করব রাশি চক্রের 4টি বর্ণ নিয়ে, যেটা দিদি আগে বললেন। 1 নম্বর হচ্ছে বিপ্র বর্ণ, 2 নম্বর হচ্ছে ক্ষত্রিয় বর্ণ, 3 নম্বর হচ্ছে বৈশ্য বর্ণ, আর 4 নম্বর হচ্ছে শূদ্র বর্ণ। এই 4টে বর্ণ ছাড়া আর অন্য কোনো বর্ণ হয় না। এবার একটা প্রশ্ন থাকে যে আপনারা কি করে বুঝবেন বা আমরা কি করে বুঝবো যে কার কি বর্ণ। সেটা হচ্ছে যে আমাদের রাশি চক্রে চন্দ্র মানে মুন যে ঘরে থাকবে সেই ঘর থেকে কাউন্ট করতে হবে যে তার কি বর্ণ, তার বিপ্র বর্ণ না ক্ষত্রিয় বর্ণ, সেটা কাউন্ট করতে হবে। এবার আমি সংক্ষেপে বলি যে এই বর্ণের কি কার্যকারিতা। দেখবেন আপনারা যখন ছেলে মেয়ে বিয়ে দেবেন, তখন বিয়ে দেবার সময় তো তার আগে আপনারা জোটক বিচার করেন, মানে যারা করেন তখন আপনাদের কাছে একটা ওই হরস্কোপের মতো চার্ট দিয়ে দেওয়া হয়। দেখবেন তাতে আপনার লেখা থাকে ডিটেলস, যে জাতক বা জাতিকার কি গণ, তারপর কি নক্ষত্র, কি বর্ণ, এই তার কোন দশায়, তার কোন গ্রহের দশায় তার জন্ম হয়েছে এবং বর্তমানে তার কোন দশা চলছে, সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এবারে আমাদের রাশি চক্রে তো 12টা ঘর, 12টা ঘরের মধ্যে মীন রাশি, যেখানে আপনারা নিশ্চয়ই জানবেন বা জেনে থাকবেন, যেখানে মীন রাশি সেইখান থেকে শুরু হয় বিপ্র বর্ণ। মীনের পরে আসে, আমি ডান দিক থেকে বাদিকে বলছি, মীন রাশি হচ্ছে আপনার বিপ্র বর্ণ, তারপরে হচ্ছে বাদিকে মেষ রাশি, ওটা হচ্ছে আপনার ক্ষত্রিয় বর্ণ, তারপরে বৃষ রাশি, সেটা হচ্ছে আপনার বৈশ্য বর্ণ, আর তারপর হচ্ছে মিথুন রাশি, ওটা হচ্ছে শূদ্র বর্ণ। এই বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঠিক এমনি তারপর থেকে মিথুনের পরে কি আসছে? কর্কট। আবার ওই কর্কট থেকে এরকম গুনতে গুনতে যাবেন, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র পেয়ে যাবেন। আমরা আলোচনায় আসবো। একজন ফোন দর্শক বোধহয় করেছেন, দেখা যাক। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। কে রয়েছেন টেলিফোনে? আরেকবার বলুন নামটা। মমতা চৌধুরী। কোথা থেকে বলছেন? ভদ্রেশ্বর। নিজের সম্পর্কে জানবেন?
বেশ, জন্ম তারিখটা বলুন। 13/1/1976। 13/1/1976। জন্ম সময় বলুন। 76। হ্যাঁ 76, 76। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। 10:40 রাত। রাত্রি 10:40। জন্মস্থানটা বলুন। হুগলি। কি জানতে চান? বিয়ের যোগ। আপনি আনম্যারিড? আনম্যারিড? কারণ 76 সালে জন্ম, তো তাই বলছি। এতদিন কোনোভাবে চেষ্টা, বুঝতে পেরেছি, কিন্তু এতদিন কোনো চেষ্টা করেননি আপনি? হ্যাঁ, এটাই আমি জিজ্ঞাসা করছি, এই জন্য বারবার বলছি আনম্যারিড না ডাইভোর্সড, সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, ডাইভোর্স কবে হয়েছে, কোন সালে বলুন? আচ্ছা, 2005-এ ডাইভোর্স হয়ে গেছে, মানে বহু বছর আগের কথা। এতদিন ধরে দেখাশোনা চলছিল? আপনি দিলীপ বাবুর অনুষ্ঠান দেখেছেন এর আগে? কিরকম মনে হচ্ছে অনুষ্ঠানটা শুনে? ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আপনার মঙ্গলবারে জন্ম ছিল, আপনার হচ্ছে মঙ্গলবার জন্ম, তো আপনার কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র এবং আপনার নরগান। আচ্ছা, আপনার যে বিয়ে একবার হয়ে গেছে, ডিভোর্স যে আপনি বললেন, আমার তাই মনে হচ্ছিল যে আপনার ছকে একটা জায়গায় ডিভোর্সের যোগ দেখা যাচ্ছে আর কি, ডিভোর্স হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে এই যে আবার আপনার রিম্যারেজ যে আপনার হবে, সেই রিম্যারেজ কিন্তু হওয়ার কিন্তু একটা যোগ থাকা চাই। সেই যোগটা হচ্ছে যে ধরুন আপনার তো এখন শনির দশা চলছে, মানে শনির মহাধারা চলছে এবং শুক্রের অন্তর্দশা চলছে। তা এই শুক্রটা কিন্তু বিবাহের পক্ষে উপযুক্ত কারক গ্রহ, কিন্তু শনিটা কিন্তু আপনার বিবাহের পক্ষে কিন্তু উপযুক্ত নয়, কারণ শনি হচ্ছে পাপগ্রহ আর ডিলেড গ্রহ, মানে খুব দেরি করায়। যার জন্য আপনার শনি দেখুন, আপনার বিবাহে যে ডিভোর্স হয়ে গেছে, সেই তারপরে বিচ্ছেদের পর দেখুন অনেক বছর হয়ে গেল এখনো হচ্ছে না বিয়ে, তার কারণ হচ্ছে শনি। তবে আপনার এখন বর্তমানে যে চলছে শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা, সেটা আপনার এখন ধরুন বছর খানেক লাগবে আপনার বিয়ে হতে, চট করে এর মধ্যে কিন্তু হবার যোগ নেই। আপনি পারলে একটা শনির একটা প্রতিকার করে নিন, কেননা একটা জিনিস, হ্যাঁ, যোগটা আপনার এই বছরের ডিসেম্বরের পর থেকে পড়বে, এই বছর 24 সালের ডিসেম্বরের পর থেকে। আপনি না এই বছরের চান্স হয়তো নেই, কিন্তু সামনের বছর আপনার হয়ে যাবে। তবে আপনার ওই মেন যে বাধা গ্রহ শনির একটা প্রতিকার করিয়ে নেবেন, কেমন, কাউকে দিয়ে। ঠিক আছে, করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা বরং আলোচনাটাতে চলে যাই। বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি বর্ণের, এই 4টি বর্ণ, তার ওই মিন থেকে শুরু হলো বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আবার দেখুন কর্কট থেকে শুরু হবে, কর্কট রাশিটা ওটা হচ্ছে আপনার বিপ্র বর্ণ, তারপর সিংহ হচ্ছে আপনার ক্ষত্রিয় বর্ণ, তারপরে কন্যা হচ্ছে আপনার বৈশ্য বর্ণ, আর তুলা হচ্ছে আপনার শূদ্র বর্ণ। তারপরে পরে কি থাকে, পরে আবার থাকে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ। এই 4টে ঠিক ওই রকম ভাবে, মানে আপনার সাইক্লিক অর্ডারে বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এভাবে হবে। এবার মনে রাখবেন যে চন্দ্র যে ঘরে থাকবে, মানে মানে ছেলেরা বা মেয়েরা যখন জন্মাবে, জন্মানোর সময় চন্দ্র যে ঘরে থাকবে সেই ঘরটা থেকে কিন্তু কাউন্ট করতে হবে যে সেই ঘরটা তার সেই বর্ণ হবে। ধরুন যদি কারো ধরুন মেষ রাশিতে মানে জন্ম হয়, মানে কারো জন্মের সময় যদি মেষ রাশি হয়, তাহলে মেষটা কি ক্ষত্রিয় বর্ণ হবে। আবার ধরুন যদি কারো জন্ম আপনার কর্কট রাশিতে হয়, মানে জন্মাবার সময় যদি তার কর্কট রাশি হয়ে থাকে, তাহলে কর্কট রাশি হচ্ছে আপনার বিপ্র বর্ণের ঘর, তাহলে বিপ্র বর্ণ পাবে। এইভাবে আপনার
এগিয়ে গিয়ে যেতে হবে। চন্দ্র হচ্ছে আসল, মানে চন্দ্র যে ঘরে থাকবে সেই ঘর থেকে আপনার বর্ণ নির্দেশিত হয় এবং গণটাও আপনার সেইভাবে নির্ধারিত হয়। আমরা আলোচনায় আসবো। আরেকজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি আমি সুস্থতা চুচুড়া থেকে কার সম্পর্কে জানবেন? ছেলে সম্পর্কে। ছেলের নামটা বলুন, হ্যাঁ, চঞ্চল চ্যাটার্জি। ওর জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 1986, 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি 1986। হ্যাঁ, জন্ম সময় 8:25 মিনিটে। রাত্রি রাত্রি 8:25 মিনিট। রাত্রি 8:25। জন্মস্থান চুচুড়া। চুচুড়া। ছেলেকে নিয়ে কি প্রশ্ন বলুন? হ্যাঁ, বিবাহিত লাইফটা নেওয়া আগামী কিরকম যাবে? আচ্ছা, ছেলে তো নিশ্চয়ই ম্যারেড। হ্যাঁ, বিবাহিত জীবন কিরকম যাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমি আপনাকে একটা পার্সোনালি প্রশ্ন করি, বিবাহিত জীবনে কি কোনো সমস্যা চলছে সেই নিয়ে? আপনি এত প্রশ্ন ছেড়ে আপনি এত প্রশ্ন ছেড়ে বিবাহিত জীবনটা বলছেন, তো তাই জিজ্ঞাসা করলাম। সমস্যাটা চলছে প্রচন্ড ভাবে। বা ও আগামী দিনে বাড়ি জায়গা করতে পারবে কিনা, এরকম। বেশ বেশ, আপনি শুনতে থাকুন। আপনার ছেলে শুক্রবারে জন্ম হয়েছিল। হ্যাঁ, আপনার ছেলে হচ্ছে সিংহ লগ্ন এবং মিথুন রাশি, 15 বছর নক্ষত্র হুম, এবং ছেলে দেবগণ। হুম, আপনার ছেলে হচ্ছে সিংহ লগ্ন। প্রথমে বলি যে আপনি যখন ছেলের বিয়ে দিয়েছিলেন তখন কি জ্যোতিষ বিচার করে দিয়েছিলেন? না, 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 দেননি। তাহলে আপনার ছেলের সমস্যা হবে, বিয়ে হবে, বিগত জীবনের সমস্যা হবে। কারণ প্রথম কথা বলছি, আপনার ছেলের হচ্ছে মাঙ্গলিক আছে এবং আপনার ছেলের যে সপ্তমে যে বৃহস্পতি, সেই সপ্তমপতি যে বৃহস্পতি সেটা আপনার একটু ষষ্ঠে আছে। কেমন? এই ষষ্ঠে থাকার জন্য ষষ্ঠ জায়গাটা ভালো না এবং তার সঙ্গে রবির সঙ্গে যুক্ত আছে এবং ওই বৃহস্পতি কিন্তু আপনার নিচস্থ আছে, মানে উচ্চস্থ নেই কাজেই। এবং এই আপনার যে মাঙ্গলিক দোষ আছে, মঙ্গল চতুর্থ আছে এবং সেটা আপনার শনি যুক্ত হয়ে আছে। কেমন? এবং সেই শনি হচ্ছে আপনার ষষ্ঠমপতি এবং সপ্তমপতি, হ্যাঁ, মানে সিংহ লগ্নের পক্ষে সেটা মোটেই ভালো না। তারপরে আপনার ছেলে এখন চলছে বুধের মহাদশা আর চন্দ্রের অন্তর্দশা। এরপরেই দেখবেন না কিন্তু আপনার মঙ্গলের দশা আসবে। মানে এই যে আপনার 21/6/2024 তারপরেই, মানে 24 সালের জুন মাস শেষ হয়ে গেলে আপনার ছেলে আবার বুধের সঙ্গে মঙ্গলের অন্তর্দশা আসবে। আর আপনার ছেলে এমনিতে তো মাঙ্গলিক, কাজে আপনার কিন্তু সমস্যা আসবে, মানে দাম্পত্য জীবনে খুব একটা সুখের হবে না। আপনি পারলে আপনি ওই মাঙ্গলিক দোষটা ছেলের খণ্ডন করে নিন। কেমন? ফোন করার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে দেখাবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে এবং খুব ভালো হয় যদি আপনারা রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করে নেন। 9836015194 9836015194 এই নাম্বারে, অর্থাৎ এটা চেম্বারের জন্য বুকিং নাম্বার। দাদার চেম্বার রয়েছে শনিবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে 4টে, সোমবার বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, বুধবার মেছেদায় রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলি দুপুর 12টা থেকে বিকেল 4টে এবং প্রতি মাসের শেষ রবিবার শিলিগুড়ি মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে বলুন? বলুন, কার সম্পর্কে জানবেন? নাম বলুন। আমি ফোনটা একটু কাটতে বাধ্য হচ্ছি, কারণ সোমপ্রকাশ দাস কন্টাই থেকে প্রশ্ন করেন আপনি, প্রতিবার প্রতি অনুষ্ঠানে এখানেও করেছিলেন এবং উনি কিন্তু স্পেসিফিক্যালি বারণ করে দিয়েছিলেন যে এখানে যেন একাধিকবার কেউ ফোন না করেন। কে রয়েছেন টেলিফোনে এবার বলুন? কার সম্পর্কে জানবেন? ছেলের নামটা বলুন। রোহিত ধর। জন্ম তারিখ?
5/1/2006। জন্ম সময় 8:29 সকাল। সকাল 8:29। জন্মস্থান বহরমপুরি। বহরমপুর। বহরমপুর। হ্যাঁ, বহরমপুর। হ্যাঁ, কি জানতে চান ছেলেকে নিয়ে বলুন। ওই ছেলের ভবিষ্যৎ এরিয়া, ভবিষ্যৎ বিরাট ব্যাপার, কেরিয়ারটা, তাই তো? মানে কি হবে, কিরকম ছেলে এইটা। দিলীপ বাবুর অনুষ্ঠান দেখেন নিয়মিত? মানে একদিন দেখতে পাই, কিন্তু আমার যেদিন সময় হয় না সেদিন দেখতে পাই। সে তো ঠিকই, হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু যে কটা পর্ব দেখেছেন কিরকম লেগেছে? খুব ভালো লেগেছে, মানে ন্যাচারালি কথা বলেন উনি। আজকে প্রথম লাইন পেলেন? আজকে পেলাম, আমি 2-3 দিন, মানে এখন 2-3 বার চেষ্টা করছি, কিন্তু লাইন পাওয়া যায় না। আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে আপনার ছেলে বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, আপনার ছেলের লগ্ন রাশিগুলো বলছি, দেখুন মিলিয়ে নিন। আপনার ছেলে হচ্ছে মকর লগ্ন, কুম্ভ রাশি, মকর লগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ রাশি, মকর লগ্ন। হ্যাঁ, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। কেমন? আচ্ছা, প্রথমে বলি যে আপনার ছেলে লেখাপড়া যোগ কিন্তু ভালো আছে। এখন ছেলে কি মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি, কারণ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ওই সিভিল নিয়ে পড়ছে। মাধ্যমিক পরীক্ষা দিয়ে সিভিল নিয়ে পড়ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে? হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা পাস করে সিভিল নিয়ে পড়ছে। কি ডিপ্লোমা এটা করছে? আমি না বুঝতে ডিপ্লোমা পারলাম কোর্স? না। হ্যাঁ, না হায়ার সেকেন্ডারিটা তো দিতে হবে, তারপরে জানি জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এ পায়। হ্যাঁ, আপনার মাধ্যমিক দিয়ে তো ইঞ্জিনিয়ারিং মাধ্যমিকের পড়া যায় পরেও না। তো সিভিল কখনোই না, পড়া যায় উচ্চ না। মাধ্যমিক দিয়ে তারপর আপনার ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি যেখানে পড়বেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার ছেলে কি পাস করেছে? মানে উচ্চ মাধ্যমিক পাস করেছে না মাধ্যমিক পাস করেছে? মাধ্যমিকের আমি বলি স্যার, মাধ্যমিক পাস করেছে, ঠিক আছে, মাধ্যমিক পাস করে ও সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পড়ছে। আচ্ছা, এটা হতে পারে না। ডিপ্লোমা কোর্সে পড়ছে? ডিপ্লোমা কোর্সে করে হবে? হ্যাঁ, ডিপ্লোমা করছে, মানে এখন সেকেন্ড ইয়ার চলছে। বুঝতে পারছি না। যাই হোক, তা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া যায় কিনা তো যায় না, শুনিনি, কখনোই যায় না। পড়া যায় না। আমি বরং এই ফোনটা আমি নিচ্ছি না, কারণ আমি এটা যে- প্রশ্নটা না যতটুকু পড়াশোনা শিখেছি বা জেনেছি তাতে এই ধরনের কিছু পড়া যায় বলে যায় না। আমার জানা নেই, আপনি আপনার ভালো করে জানা নেই। আপনি সঠিক জেনে নিন, তারপরে হ্যাঁ, আপনারা নেক্সট সপ্তাহে ফোন সঠিকভাবে করবেন। জেনে আসুন। সঠিক এই সময় খুব মূল্যবান, এই 25 মিনিট সময় আমরা চাই না সময়টা কোনোভাবেই নষ্ট হোক। হ্যাঁ, চন্দ্র যে রাশিতে থাকে সেই রাশি ধরে গণ এবং সেই রাশি ধরে বর্ণ বিচার করা হয়, এটাই কথা হচ্ছিল। হ্যাঁ, এবং এটা কথা ছিল। এবারে শুনুন, এই যে 4টি বর্ণ, বিপ্র মানে অনেকে যদি না বোঝেন বলে দিচ্ছি, মানে ব্রাহ্মণ। বিপ্র বর্ণ মানে ব্রাহ্মণ বর্ণ। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টে বর্ণ আছে, এগুলো দেখবেন অনেকে না ভুল বুঝে, অনেকে বলে যে এইগুলো, এই বর্ণ বৈষম্য নাকি ব্রাহ্মণরাই সৃষ্টি করেছে। আসলে তা না, ব্রাহ্মণরা করেনি, এগুলো ভগবান শ্রীকৃষ্ণ নিজে তৈরি করেছেন। দেখবেন একটা কথা আছে সংস্কৃত, যে চতুর্বর্ণাং ময়াশ্রমী গুণ ও কর্মাং প্রভাবসু, মানে সূর্যে যেমন তেজ, ক্ষমতা থাকে, বল থাকে, শক্তি থাকে, সেই অনুযায়ী তেমনি আমাদের মানুষের শারীরিক যে গঠন, তার শক্তি, তার বিদ্যা, তার বুদ্ধিমত্তা, এইগুলো হিসেব করে ভগবান কিন্তু প্রত্যেক মানুষকে কে কোন গণ ঠিক করেছে। যেমন ধরুন, যারা ব্রাহ্মণ বর্ণ, ধরুন যারা খুব ইন্টেলিজেন্ট হয়, খুব বুদ্ধিমান, মেধাবী হয়, এবং ধরুন যাদের ঠাকুর দেবতার প্রতি ভক্তি থাকে, তারাই হচ্ছে বিপ্র বর্ণ। দেখবেন খুব জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়। এবং এই বিপ্র বর্ণের লোকেরা দেখবেন এরা কিন্তু খুব শারীরিক, খুব কঠিন ভারী কাজ এরা করতে পারে না। এরা ওই ব্রেনের কাজ করে, মানে অর্থাৎ বুদ্ধি দিয়ে যে সমস্ত কাজ করা যায় সেইগুলো করে ওরা। লেখাপড়া, এবং দেখবেন ওরা দেখতে খুব লম্বা চওড়া হয়, সুন্দর হয়, নাক চোখ টানাটানা হয়, মানে দেবতাদের মতো দেখতে হয় আর কি খানিকটা। এরা হচ্ছে বিপ্র বর্ণের লোক। আর ক্ষত্রিয় বর্ণ দেখবেন এরা হচ্ছে যাদের শারীরিক স্ট্রেংথ বেশি, ফিজিক্যাল শক্তি বেশি, খুব ক্ষমতা, প্রচন্ড খাটতে পারে, দৌড়ঝাঁপ করতে পারে, তারা হচ্ছে ক্ষত্রিয় বর্ণ। দেখবেন তারা যুদ্ধ করে, এই যে দেখবেন মিলিটারি বা সৈন্য, এরা গায়ে প্রচন্ড শক্তি। তাদেরকে বর্ণে, ক্ষত্রিয় বর্ণে ভাগ করা যায়। এগুলি সমস্ত ভগবান শ্রীকৃষ্ণ করেছেন, তার শারীরিক, মানুষের শারীরিক ক্ষমতা দেখে, তার বুদ্ধিমত্তা দেখে বিচার করেছেন। এবারে যারা ধরুন বৈশ্য বর্ণ, তারা দেখবেন বেশিরভাগ দেখবেন তারা করে কি, ওই ব্যবসা করে, বিজনেস করে। হ্যাঁ, তারা তারপর ধরুন এরা চিকিৎসার স্বাস্থ্য নিয়ে পরে পড়াশোনা করে, ডাক্তার হয়, শল্য চিকিৎসক হয়। আর যারা শূদ্র বর্ণ, তারা দেখবেন ওই কৃষিকার্য, চাষবাস করে,
বা ধরুন কারো কেউ হয়তো ধরুন সেবা করে বা কোনো হয়তো নার্সিং কাজ, দেখবেন কোনো বড় লোকের বাড়ি দেখবেন দিনের পর দিন দেখবেন চাকর দেখবেন রয়ে গেছে, মানে সেই 5 ফরমাস খাটা বাজার করা, সেই চাকর ধরুন মানে তার বয়স হলে তারা আবার ছেলেকে দিয়ে যায়, তারা খুব মানে লোকের সেবা করতে ভালোবাসে। এই যারা নার্সিং স্টাফ তারা এই পেশেন্টদের সেবা করে। এইগুলো এই যে বর্ণ বৈষম্যটা এগুলো ব্রাহ্মণরা বা মানুষরা করেনি, এগুলো ভগবান ঠিক করে দিয়েছে, সৃষ্টি করে দিয়েছে। আমরা এটা ভুল বুঝি যে অনেকে বলে ব্রাহ্মণরাই নিজের মতন সুবিধার জন্য এগুলো করেছে, তা নয়। এইবার দেখবেন আপনি যখন জটক বিচার করতে যাবেন তখন এগুলো লাগবে। এই যে যেমন 8টা কূট আছে, রাশিকূট, গণকূট, তারপরে নারীকূট, তেমনি এই বর্ণকূটের একটা পার্ট মানে একটা অংশ। 8টা কূটের একটা পয়েন্ট হচ্ছে আপনার বর্ণকূট। সেই বর্ণকূট ছেলের বর্ণকূটের সঙ্গে মেয়ের বর্ণকূট এবং ছেলের আরো অন্যান্য কূট যেমন রাশিকূট, নারীকূট ইত্যাদি কূটের সঙ্গে মেয়েদের যে সমস্ত কূটগুলো আছে বর্ণকূট তারপর রাশিকূট, এই সমস্তগুলো বিচার করে একটা জটক বিচার করা হয়। তাতে দেখা হয় যে ম্যাচিং হচ্ছে কিনা, মানে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করা হয় তখন সেখানে বিয়ে দেওয়া হয়। আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? বলুন, আপনি কে বলছেন? আমি সৌজিৎ পাল বলছিলাম। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কেই জানতে চাই। জন্ম তারিখ? 8/3/2003। 5/3? হ্যাঁ, 7/3/2003। 7 না 7? 7ই মার্চ হ্যাঁ, 7ই মার্চ 2003। হ্যাঁ, হ্যাঁ, জন্ম সময়? দুপুর 2:47। দুপুর 2:47। জন্মস্থান? উত্তরপাড়া। উত্তরপাড়া। কি জানতে চাও বলো? আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে। এখন কি করা হয়? এখন গ্র্যাজুয়েশন করছি। হ্যাঁ, কি নিয়ে? BCA। বিসিএ। বিসিএ। বেশ। ভবিষ্যতে কি হতে চাও বা কিরকম কেরিয়ারটা হবে সেটাই মূল প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই অনুষ্ঠানের আগে দেখেছো এনার অনুষ্ঠান দিলীপ বাবুর? ভালো লাগে। বেশ, ধন্যবাদ জানাই তোমাকে। শুনতে থাকো। বিসিএ 3rd ইয়ার কোর্স। তোমার শুক্রবারে জন্ম হয়েছিল, তোমার হচ্ছে কর্কট লগ্ন এবং তোমার হচ্ছে মেষ রাশি, কেমন? আচ্ছা, বলছি যে তোমার কর্কট লগ্নে তোমার বৃহস্পতি আছে, এটা ভালো। তুমি খুব মানে ভালো মানুষের মানে ছেলে আর কি। হ্যাঁ, তোমার মনটা খুব ভালো পবিত্র, কিন্তু তোমার মানে হট করে কেউ অন্যায় করলে তোমার মাথা গরম হয়ে যায়, তুমি সঙ্গে সঙ্গে রেগে যাও, তাই তো? ঠিক বলছি তো? একদম ঠিক। আচ্ছা, তারপরে হচ্ছে যে তুমি যেটা জানতে চাও, তুমি এখন তো গ্রাজুয়েশন পড়ছো, তো তোমার কিন্তু লাস্ট ইয়ার, তোমার কিন্তু দেখবে ভালো তোমার চাকরি কিন্তু যোগ আছে, বুঝলে? তুমি হ্যাঁ, তুমি তোমার চাকরির যোগ আছে, তোমার চন্দ্র তোমার ভালো আছে, তোমার দশমে চন্দ্র আছে, তোমার চাকরির যোগ আছে এবং তোমার রবি বুধ তোমার বুধাদিত্য যোগ আছে, যার জন্য তোমার পড়াশোনার যোগ তোমার ভালো আছে, তোমার সবই ঠিক আছে, কেমন? আচ্ছা, শুধু মঙ্গলটা তোমার ভালো নেই, ষষ্ঠে আছে, দেখবে তুমি কিন্তু পেটের রোগে বা কোনো সমস্যায় কিন্তু তুমি ভুগবে কি। হ্যাঁ, পেট রোগে ভুগে। দেখো, আমি তোমাকে তো দেখিনি, তুমি আমাকে বলনি, তাই তোমার এইগুলো পেটের সমস্যা বা তোমার রাগ আমি দেখো তো বলতে পারলাম, তো বলে দিলাম। যাই হোক, তা তুমি লেখাপড়া করো, মন দিয়ে করো, পেটের একটু যত্ন নাও। হ্যাঁ, আর ওই যখন চাকরি বাড়ি পরীক্ষা দেবে তার আগে একবার চেম্বারে দেখা করতে পারো। হ্যাঁ, তোমার যাতে কেরিয়ারটা আরো মানে ব্রাইট হয়, কেমন? বলো, তাড়াতাড়ি বলো। শোনো, ব্যবসার যোগটা এখন তো নেই, আর তাছাড়া এখন এত কম সময় ভাই বলাও যাবে না। তুমি তো একটা প্রশ্ন করেছো কেরিয়ার নিয়ে, আর এখন পরে চেম্বারে গিয়ে দেখা করবে। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো আরেকবার বলে দিই, যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে দেখুন বুকিং নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার। রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করে জেনে নিন। 9836015194। দাদার চেম্বার রয়েছে শনিবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাসে রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে 4টে, সোমবার বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, বুধবার মেচেদা রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে, এছাড়া প্রতি মাসের শেষ রোববার শিলিগুড়িতে। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। আজকে হাতে আর একদমই সময় নেই দিলীপ বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার, ভালো থাকবেন।